আসসালামাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হসপিটাল বিলিংস। দেখতে পাচ্ছেন যেখানে হসপিটাল বিলিংস বলে একটা কথা চালু হয়ে আছে। তো এখানে প্রথমে হতেছে আমি কয়েকটা পেশেন্টের নামই করতেছি, যেরকম সার্জারি পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, হার্ট অ্যাটাক করেছে, তারপরে স্ক্রিন অ্যাক্সিডেন্ট, এই ধরনের কত করে কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাগ করব। তো সর্বপ্রথমে আমি একটা নতুন নিই, একটা নতুন একটা শিট নেই। তো শিট নেওয়ার পরে প্রথমে এই শিটটাকে আমি এল পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মার্জান সেন্টারে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি খালি হয়ে যাচ্ছে। এখানে লিখবো হসপিটাল বিলিংস। তো সর্বপ্রথম দিব আমি পেশেন্ট, PATIENT পেশেন্ট। এখানে দিচ্ছি 1 2 3 4 5 5টা রুগী নিয়ে কাজ করি। অ্যাডমিট ডেট পরে ঘর দিব অ্যাডমিট ডেট। অ্যাডমিট ডেট ঘরটা বাড়াতে হলে কর্নারে যেয়ে এখানে ক্লিক করলে বড় হয়ে যায়। এখন আমি যদি অ্যাডমিট ডেট দিতে চাই, ধরেন 1 জানুয়ারি 2022, ইন্টার। তারপরে হইতেছে 4 জানুয়ারি আসলো, জানুয়ারি 2022। এখন আসলো 10 জানুয়ারি 22। এখানে আসলো 3 তারিখ 2022। এখানে আসলো 9 তারিখ 2022। তার পরবর্তী যেটা করব সেটা হচ্ছে স্টাটাস। এখানে লিখবো ধরেন সার্জারি। তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট। তারপর হচ্ছে হার্ট অ্যাটাক। আবার এখানে যে আমরা লিখব স্কিন, তার ফ্র্যাকচার। এছাড়াও আমরা একটা ডেমোর মতো দেখাই। ধরেন এখানে যে আমি যদি ডাটায় যেয়ে যদি আমি ফিল্টারে ক্লিক করি, এরকম একটা অ্যাডভান্স লেয়ারে যাওয়ার পরে যদি আমি লিখি সার্জারি, না ওকে দিব, এটা কেটে ফেলি। এটা দিয়ে ডাটা দিয়ে যদি ফিল্টার উপরে ক্লিক করি, এখানে দিব আমি ডিসচার্জ। এখানে যদি দেই জয়েন করছে 1 তারিখে, চলে গেল 5 তারিখে, 5 জানুয়ারি 2022। আবার এখানে 4 তারিখে আসছেন, ধরেন 8 বা 10 তারিখে চলে গেছেন, 10 তারিখে 12 তারিখে চলে গেছেন। আবার উনি আসছেন 3 তারিখে, 7 তারিখে চলে গেছেন। উনি আসছেন 9 তারিখে, 13 তারিখে চলে গেছেন। এখন যদি দিই আমরা ডেজ আমি যদি করি, এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে যদি আমি ডিসচার্জে ক্লিক করি, বিয়োগ বাটন ক্লিক করি, অ্যাডমিট ডেটে ক্লিক করি, ইন্টার, দেখেন সংখ্যাটা বের হয়ে গেছে। আবার আমি যদি কর্নারে যে এইভাবে টান দিই, তাহলে পুরোটা সবকটার এভাবে সংখ্যাটা বেরোচ্ছে। এবার দেবো ওয়ার্ড দিব ভিআইপি, নর্মাল, তারপরে ভিআইপি, আবার নর্মাল, আবার ভিআইপি,
তারপরে চার্জ হচ্ছে যদি এটা যদি 2000 টাকা হয়, ইন্টার 5000 টাকা, না ভিআইপিতে 5000 টাকা আমরা দিই, এটা দিই 2000 টাকা, আর ভিআইপিতে 7000 টাকা, ভিভিআইপিতে 7000 টাকা, আবার এটা 1500 টাকা, এটা দিই আমরা 4000 টাকা। তারপরে হচ্ছে আমরা দিব টোটাল চার্জ এটার সাথে গুণ করে দেব, ইকুয়াল, এটার উপরে ক্লিক, গুণ, এটার উপরে ক্লিক, এন্টার। তাহলে আবার এখানে ক্লিক করে এই যে এখানে যদি আমি কর্নারে গিয়ে নিচের দিকে টান দিই সবকটা বেরিয়ে যাবে। তারপরে ডক্টর ভিজিট লিখি, ডক্টর ভিজিট যদি বলি যে 3 বার গেছে, 4 বার গেছে, 7 বার গেছে, 3 বার গেছে, 5 বার গেছে, তাহলে এখন যদি বলা যায় পার ডক্টর ভিজিট, পার ভিজিট চার্জ, এখানে যদি পার ভিজিট চার্জ দিই, ধরেন এটা হয়ে যাবে 1500, ইন্টার 800, 1000, 500, 700। এবার আমি যদি দিই টোটাল ডক্টর ভিজিট চার্জ, ডক্টর ভিজিট চার্জ, তাহলে আমি যদি এখান থেকে কেটে ফেলি, এখানে ইকুয়াল দিই, এটার উপরে ক্লিক, গুণ, এটার উপরে ক্লিক, এন্টার। তারপরে এখানে ক্লিক করে নিচে নামায় নিয়ে আসি। তারপরে আমি যখন আমার কাজ শেষ বা আমার হসপিটালের দায়িত্ব মানে রুগীর কাজ শেষ, টোটাল অ্যামাউন্ট, তাহলে আমি এটা করবো ইকুয়াল, এই খরচের উপরে ক্লিক, যোগ, এই যে টোটাল ডক্টর ভিজিট, এন্টার। এবার হচ্ছে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে বর্ডার্সে যাব, বর্ডার্সে যাওয়ার পরে অল বর্ডার্সে ক্লিক, উপরে ঘরটা আমি একটা রং করে দেই, বোল্ড করে দেই, আবার নিচের ঘরটা আমরা সিলেক্ট করে এটাকে অ্যাশ রং করে দেই, এটা বোল্ড করে দিব। এইভাবেই একটা হসপিটাল বিলিং তৈরি করতে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ক্লাসে শোনার জন্য। আপনার যদি তারপর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।